হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এপিসোড নাম্বার 22 রিঅ্যাক্ট করার জন্য। যদি ব্যাচেলার পয়েন্ট নাটকটা দারুণ লাগছে আর আশা করি তোমাদেরও সিমিলারলি খুব ভালো লাগছে। এদিকে হচ্ছে ব্যাচেলার পয়েন্ট ভালো লাগছে, মানে যে কটা নাটক এখন রিঅ্যাক্ট করছি রিসেন্টলি বং রিঅ্যাকশন অফ চ্যানেল আর 2.0-তে, তো দুটো চ্যানেলে দুর্দান্ত নাটক রিঅ্যাক্ট করছি। একদিকে বং রিঅ্যাকশন অফ সাকিন সালিশুই নাটক, যারা এখনো কি দেখোনি দেখে আসতে পারো, ওই নাটকটা দারুণ লাগছে। আর এদিকে তো দুখানা নাটক চলছে, একটা ব্যাচেলার পয়েন্ট আর একটা হচ্ছে সোনার পাখির উপর পাখি। হ্যাঁ, মাঝে মাঝে একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে সোনার পাখির উপর পাখি নাটকটা, কারণ ওই নাটকটা ইউটিউবে অ্যাভেলেবেল নেই সব সেভাবে, তো ওটাকে খুঁজে বের করে রিয়াক্ট করাটা একটু ডিফিকাল্ট, তো ওই জন্য একটু সময় লাগছে, মাঝে মাঝে একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে আসলে। বাট আমি চেষ্টা করছি পুরো নাটকটা নিয়ে আসবো, কারণ ওই নাটকটা আমার খুব ভালো লাগছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই যে এই অবধি দেখেছিলাম আগের তুই তো এক্সেল বিয়াদব একটা ছেলে। হ্যাঁ, তুই মোর স্ট্যাটাস সম্পর্কে জানো, মোর ফ্যামিলি সম্পর্কে তুই জানো কিছু? মুই কি তোর মতো ডিসকাউন্ট ফ্যামিলি থেকে আসছি আমি? হ্যাঁ, তোরে বেড়া তুই যে কি বলো না বলো, কার সাথে যে কিভাবে কথা বলো, তোরে শিখেইতেই পারলাম না, তুই জানলিও না। এবারে খেলা বন্ধ করো, বল খেলা বন্ধ করো। তুই যে আর এক ফের বল খেলছো, তোর বলও ফাটাবো, তোর কানসাটাও ফাটায় ফেলবো বেড়া। অসভ্য শ্যামলা কোথাকার, মরে বলে কিনা কিপটে শ্যামলা। এবার দা তুই চোখের সামনে এক ফোনে দূর দূর আবার বল খেলে। এই বেড়া বল দে, বল দে, যা এই কাবিলারে বলান, বল মুই ডাকতে আছি, যা। বিরাট বড় খুশির খবর। কি হয়েছে? সুসংবাদ। কি হয়েছে? আরে তক বড় বোন, আমার বড় মাইয়া নিরালা, ও তো অস্ট্রেলিয়া যাইতেছে গা। অস্ট্রেলিয়া যাচ্ছে? ও অফিসে ট্রিপে যাইতাছে, কলিগ লগে সবাই লগে অস্ট্রেলিয়া যাইতাছে গা। 6 মাস থাকবো। আমার যে কি মজা লাগতাছে। আমি তো এত বড় লিস্টি করে ফেলাইছি, আমার কি কি লাগবে সব গুছাই ফেলাইছি। ওই আম্মা, আম্মা তুমি যে কি ভালো কাজ করছো একটা, মানে তুমি সেরা আম্মা। আমি এখন আরেকটা লিস্ট বানাবো, দুইজন মিলে বসে একসাথে ডিসকাস করে বেস্ট বেস্ট প্রোডাক্টের লিস্ট বানাবো। জিনা আপনি ওই যে আমার সাজন গোজন জিনিসের মধ্যে আপনি হান দেন না, আপনারটা আপনি আলাদা করে লিস্টি করেন। আমার কি বলো, আমার কি মাথার সমস্যা? আমি তোমারটার মধ্যে কেন যাব? তোমার এই যারা আমার এই দুইজনের তো এক প্রোডাক্ট লাগবে না মা। আচ্ছা আচ্ছা আম্মু, বুঝলাম নিরালা আপু অস্ট্রেলিয়া যাচ্ছে, বাট কিভাবে যাচ্ছে, কেন, মানে প্রসেসটা এটা কি জানো? বললো তো অফিসের ট্রিপ, তাই না? অফিস থেকে সব করে দিচ্ছে, প্লেনে করে যাবে। আশ্চর্য, আচ্ছা কমন সেন্স নাই। চুপ থাক। আচ্ছা আম্মু শুনো না, একটু নিরালা আপুকে বলো না যে আমি যেতে চাইছি ওর সাথে, একটু রিকোয়েস্ট করো না। অস্ট্রেলিয়া যাওয়ার না আমার খুব শখ, আমার দেশটা খুব ভালো লাগে আম্মু, প্লিজ। দেখছো মানে আম্মা খুব ভালো লাগে, ও মনে হয় অনেকবার যায় আসছে, এখনো মিস করতেছে, ও আবার যাইতে চায়। আমি কি ছবি দেখি না? যেমতে কইতাছো মনে হইতাছে আম্মু প্লিজ নিরালাপুকে একটু বলো না আমাকে একটু গুলিস্তানে নিয়ে যেতে। মনে হইতাছে নিরালা গুলিস্তানে যাইতাছে, লগে ওরে বাসে ঝুলায় লয়ে লইলো আর কি। গাধা রে, ওইটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তুই যাই কি করবি? তুই পোলাপান মানুষ, তুই কি বুঝো? আম্মু পোলাপান মানুষ হয়েছে তো কি হয়েছে, আমি তো আপুর খেয়াল রাখতে পারবো। তুমি একটা জিনিস বুঝো না, বিদেশি মাটি, তার উপর কর্পোরেট ওয়ার্ল্ড, কি হইতে কি হয় তোমার কোনো আইডিয়া নাই ওসব জায়গায় কি হইতে পারে। আমি একটু নিরালাপুর খেয়াল রাখলাম, একটু গার্ডিয়ান হিসেবে গেলাম, একটু বলো না প্লিজ আম্মু, বলো না। গেছে গেছে, তোর মাথা পুরাই গেছে। তোরে লয়ে যাবি অস্ট্রেলিয়া, তুই যাবি অস্ট্রেলিয়া? আল্লাহ রে আল্লাহ, তাইলে কি আমার আর বাঁচনের কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, তোরা যেই বিচ্ছু, তুই তো যাই ওখানে দেখা যাবো বিভিন্ন অঘটন ঘটায় ফেলাইছ। আর তুই তুই যদি একবার যাইতি তাইলে আমার বাঁচনের কোনোই সম্ভাবনা থাকতো না, আমার নির্ঘাত মৃত্যু হয়ে যেত। বাবা রে বাবা, কয় কি আমার বড় মাইয়া কত শান্ত শিষ্ট সুশীল ভদ্র মাইয়া, শিক্ষিত মাইয়া, বহুত ভালো একটা মাইয়া যাইতাছে, আমার আনন্দের কোনো। আম্মা আমি 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 এমন কি করি যে তুমি এই ধরনের একটা কথা বললা? আর আমার মাইয়া তুমি যে কি জিনিস এটা তুমি জানো না? সবাই জানে। আচ্ছা আম্মু, একটা সমস্যা কি জানো তোমার? তোমার সমস্যাটা হয়েছে কি, দিন রাত 24 ঘন্টা টিভির সামনে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তুমি পুরাপুরি হিন্দি সিরিয়ালের মাগুলার মতো হয়ে গেছো। ওই
আমি হিন্দি সিরিয়ালের ওই মাগো মতো কি আইলেস লাগায়া গয়না জড়োয়া গয়না পইরা জর্জেট চিকমিকা শাড়ি পিন্দা ঘুমাই, হ্যাঁ? একেবারে থাপ্পড় দিয়ে না দাঁত ফালাই দিব। ওই প্রসেস আসলে থাপ্পড় দেওয়া বহুত উচিত। রুচিশীল মানুষ আমি, হ্যাঁ। মানে সিরিয়ালের মাগো মতো বলে আমি হইছি। দেখছো? পেঁচাল হুনবার পারুম না। আমার যাবতীয় যা যা লিস্টি আর কি কি আছে আমি রেডি করি। তগো কি কি লিস্টি আছে রেডি কর। আমার যাচ্ছে একটু খুব ভালো একটা সংবাদ দিছো তুমি আমাকে। তোমার সাথে আমার আসলে বসতে হবে, আসলে আমাদের একটা মিটিং দরকার। কি কি লাগবে গুছায় তারপরে ওকে তো দিতে হবে, তাই না? হ্যাঁ। সামনাসামনি না বুঝে দিলেও তো বুঝো, এইসব কিছু বুঝে না। এই তো বুঝা পারছো, তোমার লিস্টি আলাদা করো, আমার লিস্টি আলাদা করো। বাবা। একদম মামা, একদম। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু যেন বাদ না পড়ে। আমার ওখানে কিন্তু ভালো ফেস প্যাক পাওয়া যায়। কত কিছু পাওয়া যায়, আইতাছি আমি খাই। এই রে, তুই এত ছেসরা আর এত ম্যাটেরিয়ালিস্টিক কেন আমাকে বলতো? বোন যাচ্ছে অস্ট্রেলিয়ায় 6 মাসের জন্য একটা বিজনেস ট্রিপে, আর তুই কিনা কসমেটিক্স আনাবি, লিস্ট করে রাখবি। ছি ছি, তাই না? আমার বোন না, এটা আমার আপন বোন, ঠিক আছে? আপন বড় বোন। ওর কাছে যাবো না তো কার কাছে যাবো? হ্যাঁ, সবখানে তোমার চাইতে হবে? হ্যাঁ আমি চাইতে পারি, আমার অধিকার আছে। আমি তো বাইরের মানুষের কাছে বলতেছি না, তাই না? চাচ্ছ ভালো জিনিসটাও, মুখে মাখার জিনিসটাও চাইতে হবে। তো তোমার তুমি কি এখানে। চাও ওখান থেকে? হ্যাঁ, তুমি তো সাথেই চলে যেতে চাচ্ছ। সাথে চলে চাচ্ছ আমি একটা লেভেল থাকে, সে একটা কাজে যাচ্ছে। সাথে যেতে চাচ্ছ একটা বাবা। ভালো রিজনে, গার্ডিয়ান হিসাবে। আর তুমি হ্যাঁ চাচ্ছ হ্যাঁ, একটা গ্লাস পানি ঢেলে খাইতে পারো না? বলো আমি কোনো কাজ করতে পারবো না, তুমি গার্ডিয়ান হিসেবে যাবা। ও, সারাদিন ঝগড়া, সারাদিন। জ্বালানা বোনটাকে। জানি না, এটা খুব ভালোভাবেই আমরা সবাই ফ্যামিলি সবাই জানি। মুখে মুখে তর্ক করবে না তুমি আমার সাথে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আমি কাজ করতেছি, বড় কাজ করতেছি, আর তার সাথে তুমি হচ্ছে এরকম ব্যবহার করতেছো। একটু তো হেল্প করো না কাউকে। না যাও, আমার ওখানে আরো ড্রয়ারে কাপড় আছে, ওগুলো ভাঁজ করো, যাও। অর্ডার দিচ্ছ আবার। আশ্চর্য, দূরে সরে বসো না, সহ্য হয় না তোমার তুমি কেন? কেন কর্নারে বসছো? আমি আগে এখানে বসছি। তুমি আগে এখানে মোটেও বসো না। এই যে দেখো, পজিশনটা দেখলে বুঝা যায় আমি আগে বসছি, তুমি এসে গায়ে উঠে বসছো। ছি না, তুমি এখানে এসে পিছে আমার পাশে বসছো, কারণ তোমার আমার পাশে বসতে ভালো লাগে। যাও। আশ্চর্য, তোর পাশে বসতে কেমন ভালো লাগে? বেয়াদব মেয়ে একটা। আম্মা, ওকে পাঠাও। ডাকছিলাম তো মনে কর কি করছে? গায়ের মধ্যে শুনেছে কেন? এ বাড়া, এই কি দেয় এ বাড়া, কি দিতে আসো বাড়া, কি সব দেও, বন্ধ বন্ধ নাক মাক জ্বলে গেলে বাড়া। আরে বাবা, এই রুমে আইলে তো গন্ধে আর নাক বন্ধ হয়ে যায়, আর লাগে না হাত বাইরে যায়। বাড়া কি বলো না বলো, অন ট্যাক্সিন কিলা ভাই, এখন আর কাজ আছে ভাই, এখন টাকা চাইতো মনে হয়। মানে ডাকছিলাম তো তোর একটা কথা বলার জন্য। কি কথা? মানে এই যে আমাদের এই ফ্ল্যাটে তুই হলো গিয়ে একটা বংশীয় ঘরের উৎস ফ্যামিলির ক্ষমতাবান একটা ছেলে, বুঝছো? অতিরিক্ত ক্ষমতা পান। অতিরিক্ত তো হেড আমি জানি, বাড়া হ্যাঁ। তুই হলে গিয়ে একটা চেয়ারম্যানের ছেলে। শুভরে- তোরা দেখলেই শুভকে মনে যেমন হয় বললো, তোদের এখন ক্ষমতা, কাবিলাকেও বলছে, তোদের যদি ফ্যামিলির কাবিলা যে টাকা দেয়। ক্ষমতা, সেইটা কিন্তু আমি খুব একদম। ভালোভাবে অবজার্ভ করতে পারছি, জানিও খুব। ভাই আপনি বর্ণনাটা ঠিকঠাক দিতে পারতেছে না। মনে করেন যে আমার যে ফ্যামিলিটা, হ্যাঁ। আমার যে বংশটা, আমার যে জন্মস্থানটা, আমার যে এলাকাটা, মনে করেন আমার এলাকা আমি যেদিকে যাই হ্যাঁ। সেইদিকে মনে করেন লোকে লোকারণ্য হয়ে যাইবো, আর সোর মোট দেখলে মনে হবে হেঁটে মারিয়ে গেলাম, এরকম আরে অবস্থা তো আর কি। হেইয়া তো জানি বাড়া, তো বাড়া মানে বলছিলাম যে ওই আমারও একটা মনে কর কাছের একটা ঘনিষ্ঠ মানুষ আছে, মানে আমার ভাইয়ের মতো। মাইর তুই বিনি হাতারে বেড়া মারতেইবে না, এই হলে গিয়ে মনে কর অনেক উঁচু বংশের মানুষ, তো বিশ্বের বিভিন্ন দেশে সে ঘুরে বেড়ায়, দেশের একদম। মাটিতে তার পা খুব কম পড়ে, বুঝছো? মানে এত নামে কি মামলা টামলা আসেনি ভাইয়া? আরে আরে বেড়া মামলা না, সে অনেক দেশে ঘোরে, বিভিন্ন দেশে মানুষ টানুষ পাঠায়, তার অনেক ক্ষমতা। এই যে মনে কর বুশ, ওবামা, তারপরে যে এখন যে টেরাম, লাল চুলালা টেরাম, তার সাথে যে সম্পর্ক মনে হয় কি জানো, ভাই বেড়াদার বন্ধুর মতো। আরে বাবা রে, আপনি ট্রামটা তো বড় করে দেন কিলে। ট্রাম তো মনে করেন প্রত্যেক সপ্তাহে একদিন আর আমার ফোন দেয়, আর মতো কাটি দেয়, বলে ব্যস্ত আছে, বলো কি? ফোনে টাকা আমার আম্মা কাটি দেয়। তাই নি? হুম। আরে বেড়া তুই আসলে মানে তুই ব্যাপারটা বুঝতে পারছো, আমার যে ভাই বুঝছো, সে তো আমাদের এই ফ্ল্যাটে আসবে, দুই একদিন থাকবে, বুঝছো? তো হাতে যে দুই একদিন থাকবে, হাতে টেনে টেনে দিত না? আরে বেড়া তার থেকে টাকা পয়সা নেব, এটা কোনো কথা? বেড়া সে আমাদের ফ্ল্যাটে আসবে, থাকবে, তারে আমরা সেবা যত্ন করবো, আপ্যায়ন টাপ্যায়ন করবো, আর তুই বলতে আসো সে টাকা পয়সা দেবে? কি বলো না বলো? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি আপ্যায়ন করেন, আপনার বন্ধু মানুষ, আপনার যেমন বর্ণনা দিলেন, হাতে এত মানব না, এত তো দানব। বেড়া দানব না, যেটাই হোক সমস্যা নাই ভাই, আমি আসছি, সমস্যা না, আপনার সবসময় আসি। এখন আপনি এক কাজ করেন, আপনার সব কথা আমি বুঝে গেছি, লাস্ট লাইন আমি বুঝে গেছি,
আর টিয়া দেন বাজার করে লই হেতার আপ্যায়ন করে তুই তো ভাইয়া। আরে বেড়া এটার লিগেই তো তোরে ডাকছি বাবা, বলছিলাম তুই কি মোরে 1000 টাকা মানে দিতে পারো, এই বাজার সদাই আপ্যায়নের জন্য লাগবে। কত একটা মাঝখানে পুরো গন্ধ ছড়া দিলেন ভাইয়া। 4000 টাকা এটা কোনো টিয়া নেই ভাইয়া, কি কইলেন এটা আপনি? এইটা তো আমি আমগো জানি ফ্যামিলি বেড়া। কিয়া ভাইয়া, আল্লাহ উচ্চ বংশ, ডাবল উচ্চ বংশ আমরা। বেড়া জানি। 4000 টাকা তার কাছে টিয়াই মনে হয় না। 50,000 টাকার নিচে আমি কারো ভাই দাঁড়ও দিই না। 50,000 টাকার নিচে আমার কোনো টাকাই মনে হয় না। আর আমি তো এমনি কারো কাছে ধারটার লই না, এটা আমার কাছে খুব বাজে লাগে। যেগুলো টিয়া ধার চায় হিগুলো মনে করেন আমার খুব বাজে লাগে। যাক আপনারা বড় ভাই মানুষ কইয়া লাইছেন ছোট ভাইরে, সমস্যা নাই। কিন্তু ভাই আমি তো ভাই 4000 টাকা কারো ধার দিই না। 50,000 টাকার উপরে হইলে আমি চিন্তা করি এ দেখো বেড়া তো তারে তো ধার চাই নাই বেড়া, কি আছে একটা খরচপাতি লাগবে বেড়া, এই জন্যই বলছি। আরে ভাইয়া খরচপাতি হলে তো অ্যামাউন্ট আরো বাড়ি যাবে। 1 লাখ টাকা নিচে আমরা কোনো খরচপাতি করছি না ভাইয়া। আমি যে গ্রাম অঞ্চলে পিকনিক করি বাহ, এটা করতে গেলে তো বাহ, 2-2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। কি আর কোন ভাই আপনি থাক ভাইয়া থাক, আপনার লাগে হিসাব করে লাভ নাই। আমি কথা হচ্ছে বাজার টাজার যা লাগে আপনি এগুলো করেন, দাঁড় দেনা করি কেমনে কি করবেন জানি না। ডানো দিকে আইয়ের হেতার আমরা লালি ফালি বড় করিয়েন। আমি কথা হচ্ছে ভাই আমি তাহলে গেলাম, আমি জানি আপনি এই কথা না ডাইকছেন জীবনে আইলাম না। তারপরে বড় ভাই কইছেন কোনো সমস্যা নেই, ছোট ভাইয়ের কাছে চাইছেন, এটা কোনো প্রবলেম নেই। কথা হচ্ছে বাজার টাজার যা লাগে আপনারা করেন, আমি আপনার লই দিম, সমস্যা নেই। আর ইয়া ভাইয়া আপনার কাছে কি 20-30 টাকা রাখতে হবে না? 20-30 টাকা ও মোবাইলে ফ্লেক্সি করতে হবে আর পকেটে সব কোনো ভাঙতে পেয়েই নেই আর বেড়া তুই কি বলতে আছো? তোর পকেটে 1000 টাকার নোট আর তুই মোর দ্বারে 20-30 টাকা চাও না? হ্যাঁ, তুই একটা বংশীয় ঘরের ছেলে হইয়া তুই মোর দ্বারে চাও? তোমারও বেড়া গুল, বুঝছো? তুই মোর দ্বারে যা মারো সব গুল মারো। আর তুই একটা সুসা, তুই মানুষের এরোর কাছটা চাইয়ে খাও, আর তুই মোরে বলো তুই ক্ষমতাবান বাবার কথা change হয়ে গেছে। চেয়ারম্যানের ছেলে বেড়া না? বেরো তুই, আমার কথা চেঞ্জ হয়ে মোর গেছে। চোখের সামনে থেকে দূর হ, যা বেড়া। অন্টি আটাল দিলে আমি ভালো ভালো দিতাম কেন? নেহালকে রাখতে হবে। কিছে ওই বিদেশি ছেলেটা দেখি জানি না নেহাল, তার একটু পাড়া। এখন কাবিলাকে দিয়ে হলো না, শুভকে দিয়ে হলো না, এবার নেহালকে লাগবে। মোটা পাড়া আমার দ্বারে আবার 20-30 টা হাসা আচ্ছা। বেড়ে গেলে তো ভালো নয়, এটা তো বুঝে গেছে এতদিনে। এতে শরীরটা ভালো না, এতে রাত পা ভালো না। এতে এতে শুভ্র রুমে ডাকছে, টিয়াদার চাইছে, আরে ডাকছে আর কাছে টিয়াদার চাইছে। তোমার কাছে ডাকাইতে তোমার কাছেও টিয়া চাই। তোমার কাছে যদি টিয়া চায় তুমি কবে ভাইয়া আর টিয়া পয়সার মুখ দিয়ে না, গত 1 মাস হয়ে গেছে, আর কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে নেই। সমস্যা কোথায়? টাকা চাইলে হয়তো বিপদে পড়ছে, আমি তো দিই তাই না? আমি তো তোমাকেও দিই। আরে বাবা আমারে দেওয়ার হাতারে দেওয়া কি এক কথা নেই। হাতারে দেওয়া মানে হচ্ছে তুমি দান বাক্সে ছাড়িয়ে দিচ্ছ আল্লাহর নামে, এটা জীবনে ফেরত পেত না। আমার দেওয়া মানে হচ্ছে যে এটা তোমার সঞ্চয়, ভবিষ্যতে তোমার যখন টিয়া পয়সা শিখে আমি যখন এমপি হবো তখন আমি তোমার ব্যাগ দিবি, ঠিক আছে না? তোমার হাতে যদি কয় ভাইয়া কিছু টিয়া থাকতো না, তুমি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে না? যদি কেউ তোমাকে ইঞ্জিন খুলে দাও না, তবে ভাই আমার গিয়ে একটা গিয়ে স্যার কোনো ইঞ্জিন ল্যাংটা দেয়, যদি কেউ তোর পুরো আমি কিচ্ছু নেই আমার কাছে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, বুঝছি। 1 গ্লাস হানি চলে করবো কি ভাইয়া, হানিও তো নাই পাক করে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ যেটা চাইবো এটা নেই, আমার বন্ধু তুই কিন্তু দিয়ে দিও না ঠিক আছে, দিব। বুঝে শুনে করবি। বুঝছি বুঝছি। আপনি কি আমাকে খোঁজ করছিলেন? হয়, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকঠাক, মন দিলেও ভালো। সব সব আচ্ছা। তুমি যে এখানে থাকতে আছো, খাওয়া দাওয়ার কোনো সমস্যা টমস্যা হয় না তো? না ওরকম হয় না, আর হলে যে মাঝে মাঝে বাইরে থেকে নিয়ে আসি, সমস্যা। তুমি তো বিদেশি খাবার টাবার লই আসো, মাঝে মাঝে তো গন্ধ পাই, দামি দামি খাবার খাও। আমি বুঝছি যে আমাদের এখানকার খাবার তোমার মনে হয় পছন্দ হয় না। তো তোমার আব্বা আম্মার সাথে কি কথাবার্তা কি হয়? হ্যাঁ হয় হয় টুকটাক হয়। তানারা ভালো আছে তো নাকি? জি জি ভালো আছে ভালো আছে। তো তুমি তো জানোই যে আমি বিদেশ যাচ্ছি। জি জি হ্যাঁ, মানে আপনার হয়ে গেছে নাকি, চলে যাচ্ছেন? মোটামুটি বলতে পারো 90% সব ঠিকঠাক হয়ে গেছে, বাকি 10% একটু ঝুললে আছে। তো এটাও সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমার মানে বিদেশ যাওয়ার আগে দিয়ে বুঝছো
কিছু টাকা পয়সা লাগে, ওইখানে যাওয়ার পরেও তো একটু নতুন দেশ, একটু খুচরো টাকা পয়সা লাগে। তো আমাদের এইখানে ফেলাটা তো মনে করো ধনী পরিবারের কোনো ছেলে নাই, একমাত্র তুমিই ছাড়া। এই কারণে বলছিলাম তুমি যদি আমাকে লাখখানিক টাকা ধার দেতা, আমি এটা তোমার আবার ফেরত দিয়ে দেবো ওই দেশে যাওয়ার পরে। আসলে আবু ভাই কি বলবো, মানে আমি তো নিজেরটাই নিজে খরচ করি, তো আমার আসলে ওই ইউনিভার্সিটির ফি দিয়ে, তারপর এই যে বাড়ি ভাড়া 1 বছর একটা অ্যাডভান্স দিলাম, বড় বড় খরচ হয়ে গেছে। মানে আমার কাছে না এখন লাখখানেক টাকা নেই। আমি আসলে তোমার সমস্যাটা বুঝতে পারছি। তাহলে 50,000 টাকা তো দিতে পারো নাকি? আসলে আবু ভাই মানে আমার কাছে যদি 50 থাকতো আমি আপনাকে অবশ্যই দিয়ে দিতাম। মানে আমি এখন মানে চিন্তা করতাম না, আসলে সেটা নেই। বুঝছি আমি, তোমার কাছে থাকলে অবশ্যই তুমি আমাকে দেতা। তো তুমি একটা কাজ করো, তুমি আমারে 1,000-5,000 টাকা দিয়ে দাও, আমি দেখিয়ে দিক দিয়ে সব ম্যানেজ করবো। মানে ফোন টোন দিলে তো সপ্তাহ খানিকের মধ্যে মোর আবার টাকা পয়সা সব হইয়া দেবে না। তুমি এক কাজ করো, 5,000 টাকা মোরে দিয়ে দাও, ঠিক আছে? আমি দেখতে আছি কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে কার্ড থেকে তুলে হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিলে ভালো হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আমি তাহলে যাই। তো যাও তাড়াতাড়ি উঠে কি অবস্থা! তাড়াতাড়ি যাও। শোনো, ওই যে কাবিলা আর যে শুভ বিয়াদব, এক্সের বিয়াদব, কিছু যদি বলে বলবা এমনি ডাক ছেলে মনে, বলবা না টাকা পয়সার কথা বলবা না। মানে এটা তো একটা গোপন কথা, সবাইকে বলতে হয় না। আপনি আর একটু জোরে বললে এমনি জেনে যাবে। কি অবস্থা সিরিয়াসলি! কিনে বোধাই হ্যাঁ আমেরিকা থেকে কাশলতা বাঁধানো খেয়েছি তুমি। 5,000 টাকা মূল্য ব্যাপার না। এতে যে কত বড় শেয়া নাই তুমি বুঝছো না? এতে আর কাছে এসেছে 60,000 টাকা, শুভর কাছে এসে 5,000 টাকা। জানলাম করে কি কাজ টেহা বাইরে জানো, তোমার কাছে দিলে তো 1 লাখ টাকা। জানো তুমি 1 লাখ টাকা না দিতে মিনিমাম 90টা দিবা, 90 না দিতে 50টা দিবা, 10টা দিবা। হ্যাঁ তুমি কত দিয়েছো? 5,000 টাকা। এতটা আমার কাছে আমার বউ সাথে তুমি কি বউ দিয়ে দিবা নিয়ে তারা? কি বলতো সেটা, সামান্য 5,000 টাকা চাইছে, ইটস ফাইন, সবাইকে দিই, তোমাকে তো দিই তাই না? রে বাবুরে আরে দেশ এটা তো এখন চেয়ে না যাওয়ার সময় করে করলে আসার সময় আমরা তো দেশ আরে দিয়ে আমাদেরকে এটা সঞ্চয় থাকে, ভবিষ্যতে এই করলে তোর পেঁয়া তোরে দিদি তোর টেঁ গিয়ে রাখুন নাম গিয়ে রাখার অভ্যাস নেই। আমি তো ওটা বলছি না, আমি বলছি যে আমার কাছে সবাই সমান, ইটস ফাইন। আরে বন্ধু তোরা তো এগুলো তো পেঁয়াগুলো ছেড়ে দিচ্ছে, তুই নিজে কিছু খরচ কর। আর শোন তোর কাছে বেশি টাকা থাকে তুই এখন থেকে আমার কাছে সঞ্চয় রাখিস। তুই যে মন বলা যেভাবে দাম দিবি তুই পেক করলে তো টেন আসে দিবি। আচ্ছা 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 ঠিক আছে, আমি বুঝতে যাচ্ছি, থেকে টাকা উঠে নিয়ে আসি। বন্ধু বুঝতে নিয়ে যেতেছ পারলে আমরা 200 টাকা ভাঙতে নিয়ে আসিও। মোবাইলে টাকা ভরতে পারতেছি না 2 দিন, ভিডিও সেট করতে পারতেছি না। হায় রে আমার ভগবান! বাবা রে বাবা! আয় করছো, একটা তো খুশির খবর আছে জানলি, জব্বর খুশির সংবাদ। কি হয়েছে? কার বিয়া লাগছে আবার? কারো বিয়া লাগে নাই কা? আরে আমাগো বড় মাইয়া নিরালা ওই তো বিদেশে যাইতাছে গা, অস্ট্রেলিয়া যাইতাছে। তোমার চান্দি ঠিক আছে তো? আমার মায়া বিদেশ যেতেছে মানে? আমার চাঁদে পুরা ঠান্ডা। ব্যাস এই অবধি ছিল এই এপিসোডটা, দারুণ মজার ছিল। মানে ফাইনালি হাওয়াই নিহালের কাছে টাকাটা নিয়েই নিল, কারোর কাছে পাইনি কিন্তু নিহালের কাছ থেকে একদম ঠিকঠাক ভাবে টাকাটা নিয়ে নিয়েছে। তো যাই হোক বেশ ভালো লাগলো, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। সত্যি ব্যাচেলার পয়েন্ট মানে দুর্দান্ত মজাদার একটা নাটক। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।